বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে মিশে আছে পিঠাপুলি। যখনই শীতের আমেজ আসে তখনই পিঠাপুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে পিঠা উৎসব আজ বিলুপ্তির পথে। সম্প্রতি জয়পুরহাটের পাঁচবিবি আউলাই ইউনিয়নের পিয়ারা ছাতিনারী উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে পিঠা উৎসবের অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের স্কুলে প্রতি বছরই এই পিঠার আয়োজন করা হয়। আমরা আমাদের স্টল দিয়েছি, এবার আমাদের স্টলের নাম মাটির টান পিঠার খান। আমাদের স্টলের প্রায় সব জিনিসই শেষের দিকে। এই পিঠা একদম ঘরোয়াভাবে তৈরি। নবম শ্রেণীর শিক্ষার্থী আমরা সবাই বান্ধবীরা মিলে এই স্কুল থেকে প্রতি বছর এরকম আমরা পিঠার উৎসব করি। আমাদের এই স্টলটির নাম পিঠা মেলার ঝুড়ি। আমরা এত সুস্বাদু পিঠা তৈরি করেছি যে আমাদের স্টলের পিঠা এই মুহূর্তে সব শেষ হয়ে গেল। চিতই, দুধ চিতই, পাটিসাপটা, ফুলঝুরি। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ঝাল পিঠা সহ প্রায় 50 প্রকারের পিঠা নিয়ে বসেছিল এই উৎসব। পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার। স্টলগুলো পরিদর্শন করে তিনি বলেন, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসবটি হয়েছে। এই সময় আয়োজকদের ধন্যবাদ জানান শিক্ষা অফিসার। পাঁচবিবি উপজেলার আউলাই ইউনিয়ন পরিষদের আওতায় পিয়ারা ছাতিনারী উচ্চ বালিকা বিদ্যালয়ের আজকের এই পিঠা উৎসব অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বাঙালি জাতির ঐতিহ্য যে শীতকালে পিঠাপুলির আয়োজন, এই স্কুলে যে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দ্বারা পিঠা তৈরি হয়েছে এবং এই স্টলগুলি আমি নিজে পরিদর্শন করলাম যে এই ছাত্রী জীবনে এরা যে সুন্দরভাবে পিঠা তৈরি করতে পারতেছে, এটা আমাদের একটা ঐতিহ্যের স্বাক্ষর বহন করবে। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি গ্রামের ঐতিহ্য রাখতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের নেই, এবছরও আমাদের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসব তো আছে, এটিরও আয়োজন এবারে করা হয়েছে প্রতি বছরের নেই। আমার বাচ্চারাই এত সুন্দর করে তাদের নিজ হাতে পিঠা বানিয়ে এনে সুন্দর একটা মেলার আয়োজন করেছে। প্রত্যেকের স্টলগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি, তারা নিজ হাতে এত সুন্দর করে বানিয়েছে। আমি নিজেও খেয়ে দেখেছি এবং যারা আমাদের অতিথি এসেছেন ওনারাও খেয়ে দেখেছেন। অত্যন্ত সুস্বাদু হয়েছে তাদের এই শীতের পিঠা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।